বালুর বস্তা ফেলে রাস্তা বন্ধ করে রাখবে, সেটা তো আওয়ামী লীগ করেছে ফ্যাসিবাদের সময় যখন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালি ফেলে। সেটা তো আমরা এখন এই স্বাধীন দেশে গণটা আমি এক্সপেক্ট করি না। লেভেল প্লেইং ফিল্ড তো নষ্ট হচ্ছে, নির্বাচন কমিশনে সেটা দেখতে হবে। আজকে যখন অন্য প্রার্থীরা নগরকান্দা, সালতার যে কোনো জায়গায় যাচ্ছে, সেই সকল জায়গায় যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী বা সমর্থক, তারা তো কোনো সমস্যা সৃষ্টি করছে না, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমাদের যে কজন প্রার্থী আছে সবাই স্বাধীনভাবে নিশ্চিন্তে নিরাপদে তারা ভোট চাইবে, ক্যাম্পেইন করবে। এই পরিবেশের জন্যই তো 17 বছরের সংগ্রাম। তাহলে এই পরিবেশটা যদি এখন এই জুলাই অভ্যুত্থানের পরে যদি আমরা এই পরিবেশটা না পাই, তাহলে অনেক দুঃখজনক। আজকে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি যে আমরা একটা কর্মসূচি দিয়েছি, বাহির দেওয়া তো কারো ব্যক্তিগত সম্পত্তি না, যেমন কেউ যে কেউ এখানে প্রোগ্রাম করতে পারে। আমরা গিয়েছি, সেখানে প্রথমে বালি দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল, সেই বালি আমাদের নেতাকর্মীরা সরিয়েছে। তারপরে ওখানে একটা দোকানও খোলা নেই। আমি বিস্মিত হলাম যে আমাদের সাথে এত সিনিয়র সিটিজেন থাকে, মুরব্বীরা থাকে, মা বোনরা থাকে, গর্ভবতীরা থাকে, ছোট ছোট বাচ্চারা থাকে, একটা পানির পিপাসা পেলে যে একটা বোতল পানি কিনে খাবে সেই অবস্থাও ছিল না, একটা ওষুধের দোকানও খোলা ছিল না। তো সেইটার জন্য এইটা অত্যন্ত অমানবিক কাজ। এই জিনিসটা আমি অনুরোধ করব অন্য প্রার্থীদেরকে যে এই কাজটা আপনারা করবেন না, এবং আমি নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার সবার দৃষ্টি আকর্ষণ করব যে এরকম কাজ যেন ভবিষ্যতে না। আমি কোনো অভিযোগ দিতে চাই না, এখানে কে কোন প্রার্থী এটা সবাই জানে। আপনারা দেখেন নগরকান্দায় MN একাডেমিতে আজকে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু পারমিশন তারা প্রথমে পেয়েছিল না, কারণ সরকারি প্রতিষ্ঠানে পারমিশন দেয় না নির্বাচন কমিশন, এটাই নিয়ম। কিন্তু তারপরেও কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, বরঞ্চ আমি ব্যক্তিগতভাবে মানে এটা চেষ্টা করেছি যেন তারা কোনো সমস্যা ছাড়া ওখানে প্রোগ্রাম করতে পারে। আমাদের কোনো নেতাকর্মী কোনো ব্যাঘাত ঘটায় নাই, কোনো কিছু করে নাই। কিন্তু আমার কাছে এটা কিন্তু আমি মনে করি যে এটা লেভেল প্লেইং ফিল্ড বিনষ্ট হচ্ছে, এবং আমি আগামী যে কয়েকদিন আছে 12 তারিখ পর্যন্ত আমি নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো, রিটার্নিং অফিসারকে বলবো যে তারা যেন এটা দৃষ্টিগোচর করে। কারণ আজকে বালুর বস্তা ফেলে রাস্তা বন্ধ করে রাখবে, সেটা তো আওয়ামী লীগ করেছে ফ্যাসিবাদের সময় যখন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালি ফেলে। সেটা তো আমরা এখন এই স্বাধীন দেশে গণতন্ত্র যেখানে আমরা চাচ্ছি, গণতান্ত্রিক পথে দেশ হাঁটছে, ভোটাধিকারের জন্য আমরা ভোটের পথে মানুষ হাঁটছে, সেটা আমি এক্সপেক্ট করি না। প্রশাসন ভালো ভূমিকা রাখছে, প্রশাসন নিরপেক্ষ আছে, প্রশাসন যেখানে যে কমপ্লেইন আমরা পাচ্ছি, যদি কোনো আমরা অসঙ্গতি দেখি আমরা সেটা প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন সেটা দেখার চেষ্টা করছে নিরপেক্ষভাবে। আমি প্রশাসনের ব্যাপারে আমার কোনো সমস্যা নেই।